নমস্কার। আজকে আমি আবার আপনাদের ভগবান বুদ্ধের গল্প শোনাব। ভগবান বুদ্ধের গল্প এত ভালো লাগবে শুনতে, চিন্তা করা যাবে না, জানতেও ইচ্ছা হবে, কারণ উনি আমাদের কাছে ভগবান। ওনার জীবনের গল্প শুনতে কার না ভালো লাগবে বলুন? তাই আপনাদের অনুরোধ, আপনারা শ্রদ্ধার সঙ্গে এই গল্পগুলো শুনবেন, দেখবেন আপনাদের অনেক কিছু শিক্ষা লাভ হবে। যাই হোক, আপনারা সব ভালো থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। এবার শুনুন। কিছুদিন পরে পিতার অসুখের সংবাদ শুনে ভগবান কপিলাবস্তুতে যান। বৃদ্ধ রাজা অন্তিমে পুত্ররূপী ভগবান বুদ্ধকে দর্শন করে মহানির্বাণ লাভ করলেন। বুদ্ধ পিতার অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন করলেন। কপিলাবস্তুতে রাজা বলতে এখন আর কেউ নেই। অমন সুন্দর রাজপুরী মহাশাসনে পরিণত হল। গৌতমী ও রাজপুরীর অন্যান্য অনাথা রমণীরা বুদ্ধের চরণে আশ্রয় নিলেন। প্রথমে ভগবান সঙ্গের মধ্যে মেয়েদের স্থান দিতে চাননি, কিন্তু আনন্দ ও অন্যান্য সকলের অনুরোধে পৃথক ভিক্ষুণী সঙ্ঘ গঠন করে তাদের জন্য অনেকগুলি কঠিন নিয়ম করে দিলেন। গোপাদেবী প্রথম ভিক্ষুণী হন। তিনি হলেন ভিক্ষুণী সঙ্গের অধিষ্ঠাত্রী। সিদ্ধার্থের ভোগবিলাসের জন্য তৈরি সুরম্য বিলাস ভবন বিশ্রম্ভন প্রাসাদ আজ বৈরাগ্যের বিহার ভূমিতে পরিণত হল। ভিক্ষু সঙ্গের মতো ভিক্ষুণী সঙ্গও দিন দিন বেশ পুষ্ট হতে লাগলো। নানা দেশ থেকে সম্ভ্রান্ত বংশীয়া বিদুষী মহিলারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করে সঙ্গে প্রবেশ করেছিলেন। মেয়েদের মধ্যেও তখন সুশিক্ষার প্রচলন হয়েছিল খুব বেশি রকমের। মহারাজ প্রসেনজিতের কন্যা বিরূপা ছিলেন খুব কুৎসিতা। কদাকার চেহারার জন্য তাকে সকলেই ঘৃণা করত। স্বামীর কাছেও কদর আদর পাননি। মনের দুঃখে বিরূপা সবসময়ই ম্রিয়মাণ হয়ে থাকতেন। প্রসেনজিতের গৃহে ভগবান বিরূপার দুঃখের কথা শুনলেন। সকলের ঘৃণার পাত্রী বিরূপাকে সাদরে ডেকে বুদ্ধদেব বললেন, বিরূপা, রূপের জন্য দুঃখিত হতে নেই। রূপ তো মাত্র দুদিনের জন্যে। বাইরের রূপেই মানুষ সুন্দর হয় না, সুন্দর হয় অন্তরের রূপে। হৃদয় যার ভালো, মন যার পবিত্র সরল, সেই সব যে সুন্দর। এমন স্নেহপূর্ণ কথা বিরূপার কারোর কাছে শোনেন না। তিনি পরম সান্ত্বনা পেলেন। হৃদয় তার অত্যন্ত সৌন্দর্যে বিকশিত হয়ে উঠল। তিনি গৃহশিষ্যা হলেন। ধর্মনিষ্ঠার জন্য তাঁর স্বামীও আর কখনো তাকে অনাদর করেননি। শ্রাবন্তীর কোনো বিখ্যাত নগরবাসীর পরমা সুন্দরী মেয়ে ছিলেন সুপ্রভা। তার রূপের খ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে পড়ল। একে একে 5-6 জন রাজকুমার তাকে বিয়ে করতে চাইলেন। সুপ্রভার পিতা তো মহা বিপদে পড়লেন। তাদের মধ্যে কারুর সঙ্গে কন্যার বিয়ে দিলেই অন্য সকলে ভয়ানক রাগ করে তার সঙ্গে হয়তো বিরোধ বাঁধিয়ে বসবে। কি করবেন তিনি ঠিক করে উঠতে পারলেন না। পিতাকে চিন্তিত দেখে সুপ্রভা নিজেই স্বামী পছন্দ করবার ভার নিলেন। তার ইচ্ছা অনুসারে স্বয়ম্বর সভার আয়োজন করে সেই সব কুমারদের নিমন্ত্রণ করা হলো। দামি দামি জমকালো সাজ পোশাক পরে সুসজ্জিত সবাই নির্দিষ্ট আসনে সকলে বসলেন, কন্যার প্রতীক্ষায় উন্মুক্ত হয়ে। শঙ্করধ্বনির সঙ্গে আশ্চর্য হয়ে সবাই দেখলে হলদে কাপড় পরে হলদে ওড়নায় সর্বাঙ্গ ঢেকে একটা অপূর্ব গরিমায় মণ্ডিত হয়ে সুপ্রভা কুমারদের অভিবাদন করলেন। তারপর ভগবান বুদ্ধের আশ্রয় নিয়ে ভিক্ষুর সঙ্গে মিলিত হলেন। পুণ্যবতী সুপ্রভা অর্হত্ব লাভ করেছিলেন। একবার ওই রাজকুমারদের মধ্যে কয়েকজন যুক্তি করে আসেন সুপ্রভাকে চুরি করে নিয়ে যাবার জন্য, কিন্তু সেই ধর্মশীলা সন্ন্যাসিনীর তেজোদ্দীপ্ত মূর্তি দেখে তাঁরা সসম্ভ্রমে প্রণাম করে চলে গেছেন। অনাথপিণ্ডদের মেয়ে সুপ্রিয়া পিতার সমস্ত সদ্গুণের অধিকারিণী হয়েছিলেন। তিনিও সঙ্গের আশ্রয় নিয়ে ভিক্ষুণী হন। জগতের কল্যাণকর্মে পিতার মতোই তাঁর হৃদয় ছিল উদার। একবার শ্রাবন্তীতে খুব অনাবৃষ্টি হয়েছে। জলাশয়ে জল নেই, মাঠে মাঠে ফসল গেছে শুকিয়ে। লোকের ভয়ানক অন্নকষ্ট। শেষে এমন হলো যে কেউ আর খেতে পায় না। অনাহারে লোক মারা যায় অনেক। ক্ষুধার্ত নরনারী, ছোট ছোট শিশুদের জীর্ণশীর্ণ চেহারা আর শুকনো মুখ দেখে বুদ্ধ বড় বিচলিত হয়ে ধনী শিষ্যদের ডেকে প্রতিকার করতে বললেন। এত বড় নগর লোকজনও সেখানে বড় কম নয়। দুর্ভিক্ষ দূর করবার ভার নিতে অনেক বড় বড় রাজা মহারাজারও সাহস হলো না। শেষে সাক্ষাৎ জগদ্ধাত্রী অন্নপূর্ণার মতো ভিক্ষা পাত্র হাতে গেরুয়া বসনা সন্ন্যাসিনী সুপ্রিয়া এই গুরুতর কাজের ভার নিলেন। বড় বড় রাজা ও ধনীদের কাছে অর্থ ও খাদ্য সংগ্রহ করে তিনি এমনি সুশৃঙ্খলে ভীষণ দুর্ভিক্ষ হতে নগরবাসীদের রক্ষা করলেন। যে সমস্ত দেশবাসী আশ্চর্য হয়ে তাঁকে মাতৃরূপে পূজা করলেন। আম্রপালি ছিলেন নিজ জাতীয় নারী। নাচ গান করে তিনি জীবন কাটাতেন। ভগবান বুদ্ধের সেবায় তার জীবনের গতি একেবারে বদলে গেল। শেষ জীবনে আম্রপালি পরম ভক্তিমতী ধর্মশীলা হয়েছিলেন।
তিনি একবার বুদ্ধকে তার গৃহে নিমন্ত্রণ করেন। এই নিজ জাতীয় নারীর ভক্তিপূর্ণ নিমন্ত্রণ বুদ্ধ সাদরে গ্রহণ করেছিলেন। আম্রপালির খুব সুন্দর ও বড় একটি আম্রকানন ছিল। বুদ্ধ ও সঙ্ঘকে তিনি সেটি দান করেন। গৃহশিষ্য হয়ে সৎ পথে চলে আম্রপালি সারা জীবন বুদ্ধ ধর্ম ও সঙ্গের সেবায় নিজেকে নিযুক্ত করেন। এমনি করে মেয়েদের মধ্যে ধর্ম ও সুশিক্ষার বিস্তার হওয়ায় সে সময়ে ঘরে ঘরে শান্তির হিল্লোল হয়েছিল। বুদ্ধ রাজগৃহে ফিরে এলে দেশ বিদেশ হতে দলে দলে লোক এলো তার নবধর্ম গ্রহণ করতে। তার সর্বদুঃখ নাশা, সত্য বাণী, মধুর উপদেশ ও সরল শিক্ষা প্রণালীর গুণে কয়েক বছরের মধ্যেই শিষ্য সংখ্যা হলো অনেক। শিষ্য দলে রাজা মহারাজদের সংখ্যাও বড় কম ছিল না। তার শিক্ষা প্রণালী এত সুন্দর ও সরল ছিল যে নিরক্ষর মূর্খ লোকেরাও সহজেই তার ধর্মোপদেশ বুঝতে পারত। একবার বেড়াতে বেড়াতে বুদ্ধ নির্জন অলা দ্বীবনে উপস্থিত হয়ে এক পরিত্যক্ত কুঠিরে সমাধিমগ্ন হন। ওই কুঠির ছিল নবহন্তা দস্যু অলোকের। নির্জন বনে পথিকদের মেয়ে তাদের ধনরত্ন লুট করে নেওয়াই ছিল তার কাজ। দূর হতে মানুষ দেখে সে মুগুর হাতে ছুটে এলো, কিন্তু সেই জ্যোতির্ময় দেবমূর্তি দেখে নরহন্তা দস্যুর মনে কি ভাব হলো কি জানে। স্তব্ধ হয়ে তার ধ্যানমগ্ন প্রতীক্ষায় দাঁড়িয়ে রইল সে। কতক্ষণ পরে সমাধি ভঙ্গ হলে বুদ্ধ দস্যুর মুখের দিকে তাকালেন। কর্কশ কণ্ঠে দস্যু বলল, তোমায় দেখে মনে হচ্ছে তুমি সাধু। যদি বলতে পারো কি করলে সব ইচ্ছা পূরণ হয়ে মানুষ খুব সুখী হতে পারে, তাহলে তোমায় ছেড়ে দিতে পারি। করুণার হাসি হেসে বুদ্ধ বললেন, দস্যু, তুমি তো অনেক জীব হত্যা করেছ, কিন্তু প্রকৃত সুখ পেয়েছ কি? আমায় হত্যা করলেই কি তুমি সুখী হবে? চুপ করে অনেকক্ষণ দস্যু ভাবলে। অতীত জীবনে সব ঘটনা তার চোখের সামনে ফুটে উঠল। কত হত্যা, কত রক্তপাতি না করেছে সে। 7 রাজার ধন এসেছে তার হাতে, কিন্তু কই, সুখী তো সে হয়নি। নিত্যই নতুন নতুন অভাব অভিযোগের মধ্যে চলতে হচ্ছে তাকে। নিঃশ্বাস পেলে অলবক বললে, সত্যিই তো সুখ হয় না কিছু। যদি সত্যি সুখী হতাম, তবে রোজ রোজ আরও বেশি পাওয়ার জন্য আশা হবে কেন? অভাবের তীব্র যাতনায় তো ভোগ করি কেন? তখন বুদ্ধ বললেন, ভাই দস্যু, সত্যই তাই। মানুষের সবচেয়ে শ্রেষ্ঠ ধন ধর্ম ও জ্ঞান। যে ধন থাকলে অন্য কিছুর অভাব থাকে না, মানুষ প্রকৃত সুখী হতে পারে। অনুতাপে দস্যুর চোখে জল এলো, তার কণ্ঠে এলো রুদ্ধ। বুদ্ধের পদতলে লুটিয়ে পড়ে অলবক বললে, প্রভু, আপনি মহাপুরুষ। অনেক পাপ করেছি আমি, সে পাপ হতে মুক্তি পাওয়ার উপায় আপনাকে করতেই হবে। এই বলে সে খুব কাঁদতে লাগল। ভগবান বুদ্ধ প্রবোধ দিয়ে তাকে শ্রেষ্ঠ ধর্মে দীক্ষিত করলেন। নিষ্ঠুর দস্যুবৃত্তি ছেড়ে অলবক ভিক্ষু হল। এক স্বর্ণকার শিষ্য ছিলেন, বড় সৌন্দর্যপ্রিয়। সুন্দর কিছু দেখলেই তার ভারী লোভ হতো। সারিপুত্র চেষ্টা করেছিলেন অনেক, কিন্তু কিছুতেই তার সৌন্দর্য স্পৃহা দূর হলো না। ভগবান বুদ্ধ খুব সুন্দর সুন্দর পোশাক পরিচ্ছদ নিয়ে তাকে রাখলেন আপনার কাছে। তারপর তাকে সঙ্গে নিয়ে একদিন বেড়াতে গেলেন পদ্মদিঘির ধারে। পদ্মদিঘির কালো জলের ছোট ছোট ঢেউগুলি অজস্র পদ্ম ফুলদের দোল দিয়ে খেলা করছে। বড় বড় সবুজ পাতাগুলি জড়াজড়ি হয়ে ভাসছে জলের উপর। তাদের ফাঁকে ফাঁকে মাথা ঠেলা দিয়ে মুখি দিচ্ছে সবুজ সবুজ কুঁড়িগুলি। মুগ্ধ স্বর্ণকর শিষ্য বলে উঠলেন, কি চমৎকার, কি সুন্দর ফুলগুলি। ভগবান বুদ্ধ তাকে বললেন, বৎস, ওই ফুলগুলির দিকে সমস্ত দিন চেয়ে থাকো। প্রভুর আদেশ মতো স্বর্ণকার শিষ্য ফুলের সৌন্দর্য দেখছেন। যতই বেলা শেষ হচ্ছে, আস্তে আস্তে ফুলগুলি ততই ম্লান হয়ে যাচ্ছে। তারপর যখন দিনের শেষ আলোটুকু আকাশের কোল থেকে মুছে গেল, ফুলগুলিও তখন ঝরে পড়েছে। এখন কোথায় বা তার সেই চোখ জুড়ানো রং, আর কোথায় বা সেই মন ভোলানো সৌন্দর্য? নিমেষের মধ্যেই সব শেষ। দেখতে দেখতে স্বর্ণকার শিষ্যের জ্ঞান হলো। ছুটে গিয়ে বুদ্ধের চরণে পড়ে তিনি বললেন, প্রভু, বুঝেছি এই ফুলগুলির মতোই রূপ ও সৌন্দর্যের দুদিন। অল্পক্ষণের জন্যই তারা মানুষের মনে আনন্দ দিতে পারে, আর আমি রূপের পিছনে ঘুরব না। এরপর তিনি পরম জ্ঞানী ভিক্ষু হন। একবার 2 ভাই বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করে মাঠে থাকত। বড় ভাই ছিলেন যেমন বুদ্ধিমান, ছোট ভাই ছিলেন তেমনি বোকা। 6 মাসেও ছোট ভাই একটি শ্লোক মুখস্থ করতে পারেননি। বড় ভাই তো রেগে তাকে মঠ থেকে দূর করে দিলেন। বিষণ্ণ মুখে ছোট ভাই মঠ ছেড়ে যাচ্ছেন। পথে ভগবান বুদ্ধের সঙ্গে তাঁর দেখা। প্রণাম করে বিদায় চাইতে বুদ্ধ তাঁর চলে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলেন। শিষ্য বললেন, প্রভু, 6 মাসেও একটা শ্লোক মুখস্থ করতে পারিনি। দাদা বললেন, আমার কিছু হবে না, তাই তার কথায় মঠ ছেড়ে চলে যাচ্ছি। সস্নেহ বাক্যে বুদ্ধ বললেন, বৎস, শ্লোক মুখস্থ না হলে কি ধর্মাচরণ হয় না? ভাইয়ের কথায় মঠ ছেড়ে যাবে কেন? এসো, তুমি আমার কাছে থাকবে।
একদিন বুদ্ধ তাকে একখণ্ড সাদা কাপড় দিয়ে বললেন, তুমি দুহাতে এটি ঘষতে থাকো আর বলো, আমার চিত্তের সমস্ত ময়লা দূর করে দাও। শিষ্য তার আদেশ পালন করলেন। কিছুক্ষণ ঘষতে ঘষতেই পরিষ্কার বস্ত্রখণ্ড মলিন হয়ে গেল। শিষ্য ভাবলেন, এ কি হলো? এমনি তো কাপড়টি ছিল দুধের মতো সাদা। এরই মধ্যে এর শুভ্রতা গেল কোথায়? ভাবতে ভাবতে তার মনে হলো, তাহলে তো সব কিছুই এই কাপড়ের শুভ্রতার মতোই নষ্ট হয়ে যায়। সব কিছুই তো এমনিই অসার, অনিত্য। তার মনে প্রবল বৈরাগ্যের উদয় হলো। স্থূলবুদ্ধি শিষ্য পরম জ্ঞানী অহরন্ত হলেন। একবার বৈশালীর এক বিখ্যাত সুন্দরী নর্তকের মৃত্যু হলে তথাগত তার মৃতদেহ এক প্রাসাদে রেখে শিষ্যদের বললেন, তোমরা রোজ মেয়েটির রূপরাশি দেখবে। শিষ্যগণ অন্যান্য নগরবাসীরা রোজই দেখতে যেতেন ওই অতুল রূপকারী নর্তকীর দেহ। একদিন, দুদিন, 3 দিন গেল, মৃতদেহ পচে উঠল, গলিত সবে অসংখ্য কৃমি জন্মালো। সেই বিভৎস দৃশ্য আর কেউ দেখতে পারে না। দুর্গন্ধে কেউ কাছে যায় না। রূপের কি শোচনীয় পরিণাম, তা সবই সচক্ষে প্রত্যক্ষ করল। অজ্ঞান অহংকার তাদের মন থেকে আপনা আপনি দূর হয়ে গেল। ভক্তিপূর্ণ হৃদয়ে সবাই এক বাক্যে বললেন, জন্মরূপ ভীষণ দুঃখের হাত থেকে নিস্তার পাওয়ার উপায় ত্রিশরণ। সকলে সমস্বরে গাইলেন, বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সঙ্গম শরণং গচ্ছামি। ভগবান বুদ্ধের সহজ শিক্ষার গুণে সাধারণ অশিক্ষিতদের মনেও ধর্মের উপর শ্রদ্ধার ভাব এসেছিল। ত্রিশরণের প্রভাবে যেন আপনা আপনি লোকের মন থেকে রাগ, লোভ এইসব কুভাবগুলো দূর হয়ে গেল। একবার অঘ্রাণের শেষে নূতন ফসলে নানা রকম খাবার নিয়ে অনেক লোকজন সঙ্গে নিয়ে মহারাজ প্রসেনজিৎ যাচ্ছিলেন বুদ্ধদেবের পূজা করতে। সুদাস নামে এক গরিব মালি পথে ফুল বিক্রি করছিল। তার নানান ফুলের মধ্যে ছিল একটি শ্বেত শতদল। অসময়ে পদ্ম দেখে রাজা খুশি হয়ে ভগবানের পায়ে অর্ঘ্য দেবেন বলে ওটি কিনতে গেলেন। এদিকে আর এক শিষ্য, ধনী শিষ্য, ঠিক ওই সময় এলেন ফুলটি কিনতে। রাজা আর এই শিষ্য দুজনে মিলে খুব আড়াআড়ি চলল ফুলটি নেবার জন্য। একজন বললে, 5 স্বর্ণ মুদ্রা দিচ্ছি, আমায় দাও। আর একজন বললে, আমি দিচ্ছি 10 স্বর্ণ মুদ্রা। এমনি করে দাম উঠল সহস্র স্বর্ণ মুদ্রা। হতভম্ব মালি তখন কাকে দেবে কিছুই বুঝতে পারছে না। শেষে ভাবলে, যাকে দেবার জন্য এরা একটি মাত্র ফুলের জন্য এত করছেন, আমি তাকেই দিই না। এই ভেবে সে জোর হাতে বললে, মহারাজ, আমি এই ফুল বিক্রি করব না। তারপর ফুলটি নিয়ে গেল ভগবান বুদ্ধের কাছে। ভক্তিবরে তাঁর চরণে ফুলটি রেখে সে প্রণাম করল। আশীর্বাদ কণ্ঠে, স্নেহ মাখা কণ্ঠে ভগবান বললেন, কি চাই তোমার? চোখের জলে বুক ভাসিয়ে সুদাস বললে, প্রভু, একটু পায়ের ধুলো, আর কিছু না। ভগবানের আশীর্বাদে তাঁর সব দুঃখ দূর হলো। সুদাস উপাসক হয়ে নিজের নাম সার্থক করলে। গরিব সুদাসের ধর্মনিষ্ঠা সহস্র স্বর্ণ মুদ্রার লোককেও জয় করল। পরমানন্দে সুদাস গাইলেন, বুদ্ধং শরণং গচ্ছামি। নমস্কার।